ভরাট হওয়া বকশী পুকুর ফের খননের নির্দেশ প্রশাসনের। রায়গঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে জেলা প্রশাসন। রবীন্দ্রপল্লীর পর এবার প্রশাসনের নজরে এলো লাইনবাজার সংলগ্ন বকশী পুকুর। বুধবার বিকেলে রায়গঞ্জ মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মোহাম্মদ মনিরুদ্দিন প্রশাসনিক আধিকারিক ও পুলিশকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে যান। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আসছিলেন ধাপে ধাপে পুকুরটি ভরাট করা হচ্ছে। এদিন পরিদর্শনের পর আধিকারিকরা জানান পুকুরটির বড় অংশ ইতিমধ্যেই ভরাট হয়ে গিয়েছে। যদিও সরকারি রেকর্ডে এখনো জমিটির চরিত্র পুকুর হিসেবেই রয়েছে। মোহাম্মদ মনিরুদ্দিন জানান প্রায় 2 একর 15 শতক জায়গা জুড়ে থাকা এই জলাশয়কে বেআইনিভাবে অন্য কাজে ব্যবহার করা হলে আইন অনুযায়ী তা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। রেকর্ড অনুযায়ী জমিটি জিতেন্দ্র রাম বক্সি ও রোহিণী নাগের নামে রয়েছে। ইতিমধ্যেই 16 জনকে নোটিশ ধরানো হয়েছে এবং আরও কেউ জড়িত আছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভরাট হওয়া অংশ পুনরায় খনন করে পুকুরে পরিণত করতে হবে। প্রশাসনের এই পদক্ষেপে খুশি শহরবাসী। একাংশ তাদের দাবি শহরের জলাশয় রক্ষায় এভাবেই কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। আমি মোহাম্মদ মনিরুদ্দিন, আমি এসডিএলএর রায়গঞ্জ। স্যার, আজকে আপনারা এখানে কি করতে এসেছিলেন? আর এই পুকুরটা, এখানে জায়গাটার নাম? আর এটাকে বক্সি পুকুর নামে এটা পরিচিত। এটা রায়গঞ্জ শহরের বক্সি পুকুর, একটা পুরাতন পুকুর। এখানে আমরা আজকে ভিজিট করতে এসেছি, এর আগেও ভিজিট করে গেছি। দেখলাম যে এখানে অধিকাংশ অংশ ভরাট হয়ে গেছে। সেই ভরাট হওয়া অংশগুলো যে যাদের নামে রেকর্ড আছে বা যারা রেকর্ড টেনেন তাদের নামে আমরা কিছু আইডেন্টিফাই করেছি এবং সেই নোটিশ আমরা তাদেরকে 45-এর নোটিশ আমরা আজকে ধরাতে এসেছি। হ্যাঁ, নোটিশটা কি বিষয়? নোটিশটা এই বিষয়ে যে আইনি যেটা বলা আছে, যদি কেউ বেআইনি ভাবে কোনো ওয়াটার বডিকে অন্য ক্যারেক্টারে যদি ট্রান্সফর্ম করে, চেঞ্জ করে, তাহলে তাকে 45 ধারায় একটা নোটিশ দিলে তাকে রেস্টোরেশন করার কথা বলা হয়। আচ্ছা, যে পূর্বের অবস্থায় যাতে ফিরিয়ে আনতে হয়। এই জমিটাকে কি জলা জমি থেকে বাস্তুতে নিয়ে যাওয়া হয়েছে, এরকম প্রমাণ আপনারা পেয়েছেন? না, এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নেই। নাকি জলা জমি রয়েছে? জলা জমি এটা ছিল এবং এটা পরবর্তীতে যে জলা জমি থেকে রেকর্ডে কিছু দোকান বলে উল্লেখ থাকলেও দোকান হয়েছে তার কোনো অফিস রেকর্ড নেই। আচ্ছা, যে পুকুর অবস্থায় কার নামে ছিল এই 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 পুকুরটা? পুকুর সম্পূর্ণ যখন পুকুর ছিল তখন কার নামে রেকর্ড করা ছিল? আরএসএ যখন পুকুর ছিল তখন জিতেন্দ্র রাম বক্সি আর একজন ওই মোহিনী মোহন আছে, আমি একটু দেখে রোহিণী মোহন নাগ, মূলত এই দুজন ছিলেন আরএস টেনেন্ট, যাদের নামে এই পুকুরটা আরএসএ একাধিক প্লটে ছিল। বর্তমানে এলআর প্লট 2085, আগে ছিল 1000 পুকুর হিসাবে ছিল 1006, 7, 8, 1001, 1000 এইরকম আরএস প্লট যেগুলো পুকুর হিসাবে চিহ্নিত ছিল, রেকর্ড ছিল। এবং এই দুজনের নামে আরএস রেকর্ডে তখন পুকুর হিসাবে। এখন কতজনকে আপনারা নোটিশ ধরাবেন? আপাতত আমরা 16 জনের নামে নোটিশ করে এনেছি, 16 জনকে নোটিশ ধরানোর চেষ্টা করব। তারপরেও আরো আইডেন্টিফাইড হয়ে পরবর্তীতে আরো নোটিশ। জায়গা কতটা রয়েছে? 2 একর 15 শতক মতো পুকুরের জায়গা হবে। হ্যাঁ, সঙ্গে পুকুর পাড়? হ্যাঁ, ইনক্লুডিং পুকুর পাড়। পুকুর পাড়টাও একটা পুকুরের একটা অংশ, ওটাকেও পুকুর হিসাবে আপনারা রেস্টোরেশনের কথা বললেন, ভবিষ্যতে এটা কি হতে পারে, কোন দিকে যেতে পারে আপনাদের দিক থেকে? রেস্টোরেশনের নোটিশ ধরিয়ে তাদেরকে রেস্টোর করার কথা বলা হয়েছে এবং তারা রেস্টোর করতে আইনত বাধ্য। যদি রেস্টোরেশন রেস্টোর করা মানে পুকুরে ফিরিয়ে দেওয়া? হ্যাঁ, পুকুরে ফিরিয়ে দেওয়া। আর এমনি কোনো আইন আর কোনো মানে পদক্ষেপ কিংবা কিছু না কিছু এটাই আছে যে তাদেরকে পুকুরে ফিরিয়ে দিলে পরে হয়ে যাবে, নাকি আর কোনো? না, পুকুরে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, পুকুরে ফিরিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা পুকুরটাকে পুরাতন অবস্থায় পেয়ে গেলে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।